আসসালামু আলাইকুম। আমি আজকে উত্তরার দিকে আসছিলাম। আমার এক পরিচিত মামা, তার মাদ্রাসা প্রতিষ্ঠান কিভাবে চলতেছে সেটা একটু জানবো ওনার কাছ থেকে। উনি কি হালতে আছেন, তার ভবিষ্যতে আরও কি করার চিন্তা ভাবনা আছে, সেটা আজকে আমরা ওনার কাছ থেকে শুনবো। আসেন দেখি। আসসালামু আলাইকুম মামা, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আসলাম তোমার মাদ্রাসায় দেখার জন্য কি হালতে আছে। কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলেন। হ্যাঁ, আমি এখানে এখন কি অবস্থা আপনার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাদ্রাসা কি চলতেছে, কেমন? ভালো মাদ্রাসা আলহামদুলিল্লাহ। এখন তো গরমের মৌসুম, এখন আপনার এই পড়ালেখার পরিস্থিতি বা আমাদের অবস্থা, গরমের সময় একটু আমরা খুব কষ্টে লেখাপড়া করতে হয়। হ্যাঁ, এটা তো অবশ্যই। তো অনেক স্কুল কলেজ ভার্সিটি দেখা যাচ্ছে বন্ধ দেয়, কিন্তু আমরা বন্ধ দিই নাই আলহামদুলিল্লাহ। শুকরিয়া দেয়, আমরা যে জায়গাটায় থাকি খোলামেলার জায়গা, এখানে আমরা হ্যাঁ, এটা পরিবেশটাও ভালো, পড়ালেখার উন্মুক্ত জায়গা আছে। তো এখন এখানে কি ঘুরতে আসছেন? দেখলাম যে আপনার ভাই আছি হলো আপনার ওই গরমের মৌসুম চলতেছে, এখন একটু রিফ্রেশ হওয়ার জন্য নদীর পাড়ে যে সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা ওয়েদার আমাদের এখানে উপভোগ করতে আসি আর কি। মানে প্রায় সময় আসা হয় বিকালটা, এখানে আইসা আমরা এই রিফ্রেশ হওয়ার জন্য বা একটু আনন্দ নিয়ে আর কি আসি। আচ্ছা, তাহলে আমরা একটা বিষয়ে কথা জানতে চাইতেছি, সেটা হলো যে কালকে যে মামুনুল হক সাহেব তিনি জেলখানা থেকে মুক্তি পেলেন, সে বিষয়ে আপনার কি কিছু বলার আছে? কিছু শুনতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ, আসলে এটা কি বলবো, মানে এটা আল্লাহ তাআলার একটা অশেষ মেহেরবানি, দয়া ও ইহসান যে উনি বিগত 3 বছর ধরে কারাবদ্ধ অবস্থায় ছিলেন। অনেক অনেক বাংলাদেশের প্রায় আকসার মানুষই ওনার জন্য দোয়া করেছেন, যে বাংলাদেশের একটি কিংবদন্তি আলেম, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, উনি বলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজে বলিয়ান হয়ে মানুষের কাছে যে একটা ইমানি চেতনার একটা মানে ইমানি একটা পয়গাম মানুষের কাছে পৌঁছে দেয়, এটা বিরল। মানে অনেক, এটা মানুষের যে একটা ইমানি শক্তি পয়দা করার একটা ওষুধ ওনার মধ্যে পাওয়া যায়। তো বিভিন্ন কারণে ওনাকে হস্তান্তর করে কারাবদ্ধ অবস্থায় ওনাকে রেখেছেন। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফায়সালা হয়েছে, উনি জামিন পেয়েছেন, মুক্তি পেয়েছেন। আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দারাজ করুক, এবং আল্লাহ তাআলা ওনার দিন সহিভাবে দিনের দাওয়াত এবং উঁচু পর্যায়ে যেন ওনাকে আল্লাহ তাআলা নিয়ে যায়। আমিন, আমরা সেই প্রত্যাশা রাখি আর কি। আচ্ছা, উনি যে ছাড়া পাইছেন, আপনার অনুভূতিটা কি? যে আমার অনুভূতি হলো উনি ছাড়া পেয়েছেন, আপনার কেমন লাগতেছে এখন? এই পর্যন্ত আস্তে আস্তে ধারাবাহিকতাভাবে আমাদের উলামায়ে কেরাম ধারাবাহিকতাভাবে মুক্তি পাচ্ছে। তো এখনো অনেক উলামায়ে কেরাম কারাবদ্ধ হয়েছে আছে। তো আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমাদের মাননীয় এই প্রধানমন্ত্রী যিনি আছেন, উনি অতি শীঘ্রই মানে আলেমদেরকে উনি অনেক শ্রদ্ধা করেন, মহব্বত করেন, যেহেতু উনি ইসলাম প্রিয় একজন মানুষ, এবং যারা উনি তাহাজ্জুদের নামাজ পড়ে, এটা উনি বলেছেন যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। উনি ইসলামিক মাইন্ডের। আমি আশা করি, এ প্রত্যাশা রাখি যে উনি সমস্ত উলামায়ে কেরামদেরকে এই কারাগার থেকে কারামুক্ত করে মুক্ত বাতাসে সবাইকে সুযোগ দিবেন ইনশাআল্লাহ, এই প্রত্যাশা রাখি আমি। আচ্ছা, তা আরেকটা প্রশ্ন হলো যে এমনি তো আলেম ওলামারা জেলখানায় আছেন, কিন্তু মামুনুল হক সাহেবকে মুক্তি করে দিয়েছেন, আরও কিছু আলেম ওলামা আছেন সেখানে, তাদেরকেও যদি মুক্তি করে দেওয়া হয় তাহলে তো সেটা আরও খুশির সংবাদ। আর যারা 3-4 বছর ধরে জেলখানায় কারাবন্দী আছেন, তাদের দুষ্গুণ, আচ্ছা, কারাবন্দী হয়ে আছেন 3-4 বছর ধরে, তাদেরকেও যেবা মুক্তি করে দেওয়া হয়, তাদের একটা পরিবার আছে, আমরাও সেটা বুঝতে পারি, কিন্তু ওরা তো 3-4 বছর ধরে জেলখানার ভিতরেই আছেন, কিন্তু তাদের পরিবারকে, তাদের সন্তানকে সময় দিতে পারতেছে না। যদি এমন করে হয়, কিছু নিরহ মানুষ আছে যাদেরকে জেলখানার ভিতর ভরে রাখছেন আর কি, তাদেরকেও যদি ছেড়ে দেওয়া হয়,
তাও আপনার কেমন হবে? আলেমুল আমা ছাড়া, আলেমুল আমা তো আছেই, জি জি জি। আলেমুল আমা ছাড়াও যারা আম পাবলিক, যারা হ্যাঁ, জি, কিছু জি, দিনের পর থেকে চলে গিয়েছিল, কিছু অন্যায়ের কাজে হয়েছিল, এখন তাদের যাক, 3-4 বছর হয়ে গেছে, তাদের বুঝতে ফ্যামিলির পেরেছি জন্য। আপনি যেটা আমাকে বলতেছেন, আমি এটা হলো যে জেলখানায় যারা যায় বা যাদেরকে নেওয়া হয়, ঠিক আছে, এটা আলেম ওলামা নির্দোষ, মানে তাদের কোনো দোষ নেই, এরকম কোনো ব্যক্তি যদি জেলখানার মধ্যে আবদ্ধ থাকে, জি। আমি তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করব, হ্যাঁ, ঠিক আছে, জি। যে তারা নিরীহ আলেমদেরকে যেন মুক্ত বাতাসে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, এবং তাদের যারা ফ্যামিলি আছে, মা বাবা আছে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র, সবাইকে যেন তারা সুন্দরভাবে নিয়ে থাকতে পারে এবং দিনের কাজ থাকতে পারে। করতে পারে এবং তাদেরকে সেবা দিতে পারে, এই জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হোক। আর যারা অন্যায় কাজ করে, অশ্লীল কাজ করে, আপনার ওই কি করে ইপটিজিং বলা হয় যাকে, তারপর এই জিনা, ব্যভিচার, যারা চাঁদাবাদি, গুন্ডা, এই সমস্ত বিষয় যারা করে, মানে সমাজকে যারা নষ্ট করে ফেলে, নষ্ট করে এবং ফেলছে। এই বেহায়াপনা যেগুলা হয়, মোট কথা হচ্ছে সমাজকে নষ্ট করে ফেলে, মানুষকে নষ্ট করে ফেলে, নারীকে নষ্ট করে ফেলে, মানে দেশের অস্তিত্বকে তারা বিলীন করে দেয়। বিলীন করে দেয়, এই সমস্ত মানুষদেরকে যদি কারাবদ্ধ রাখে, তাহলে দেশটাকে সুশৃঙ্খলভাবে এটা সুন্দরভাবে পরিচালিত হবে। তাদেরকে শাস্তির এটা বিধানে রয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হোক যতটুকু পর্যায়ে আইন অনুযায়ী আছে। আর আলেমদের থেকে তো জেল খাটা বা এটা করা, এটা অতীতেও ছিল, যে দিনের পথে চলে বা হক পথে চলে তারা কি করেছেন, এই বিভিন্ন এই শাস্তির সম্মুখীন হয়েছে। সেম আমরাও হচ্ছি, এখনো, ওলামায়ে আমরা কেরাম এখনো হচ্ছি। তো আমরা এভাবেই আশা করি ইনশাআল্লাহ একদিন ইসলাম প্রচার হবে এই দেশে, হ্যাঁ, সোনালী বাতাসে, আকাশে, প্রান্তে প্রান্তে কালিমার পতাকা একদিন উড়বে ইনশাআল্লাহ, সেই আশা আমরা রাখি। আচ্ছা মামা, এখন যেটা বলবো আর কি, সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের এখন কি অবস্থা, এখন ছাত্রদের পড়ালেখার কি অবস্থা আছে সেটা একটু বললে ভালো হয়, যেহেতু এটা আপনার ইউটিউবে বা অনলাইনে ছাড়া হবে, কিছু মানুষ আপনার কাছ থেকে শুনে হয়তো আপনার মাদ্রাসায় ভর্তি করাতে চাইবে, এই বিষয়ে আমরা একটু জানি রুলস কিভাবে পড়াচ্ছেন। আমি বলছি, আমি মাদ্রাসা রানিং করেছি আপনার 2021-এ শুরুর দিক দিয়ে, আলহামদুলিল্লাহ এই যাবৎ পর্যন্ত এই কোনো সমস্যা হয় না। যতটুকু সমস্যার সম্মুখীন হয়েছে, কিছু আর্থিক সমস্যা ছিল বা এই সেটা মাদ্রাসা হবেই, কারণ দিনের পথে মানুষের কিছু চাহিদা কম থাকে। আলহামদুলিল্লাহ এটা এখন দূর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কেটে ফেলছি। এখন একটা জায়গায় আছি, এটা হচ্ছে উত্তরা 17 নম্বর সেক্টর, এখানে একটা মসজিদ মাদ্রাসায় আছি, এখানে আমার ছাত্র লেখাপড়া করে, নুরানি নাজরা হিফজ বিভাগ, এবং এখানে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে লেখাপড়া চলতেছে। তো আমি এ প্রত্যাশা রাখি যে আমার মাদ্রাসা আরো দিনে দিনে উন্নত হবে, আরো আগাবে, এটাই আর কি সেই চেষ্টা চালিয়ে। আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা, যে মামার একটা প্রতিষ্ঠান আছে, আপনাদের যদি ঘুরে দেখতে চান তাহলে আসতে পারেন, ওনার সাথে কথা বলতে পারেন। উনি একটা মাদ্রাসায় পরিচালক, সেই হিসাবে দিনের খেদমত করতেছে। তো আপনারা যদি কোনো সন্তান বা মাদ্রাসায় প্রতিষ্ঠানে দিতে চান, পড়াতে চান, দিনই ইলম শিক্ষা করতে চান, শিখাইতে চান, তাহলে মামার সাথে কথাও বলতে পারেন, ফোন নাম্বার দেওয়া থাকবে। আর প্রতিষ্ঠানটা অনেক ভালো। আচ্ছা, এই বলে শেষ করছি। আচ্ছা ঠিক আছে মামা, তাহলে দেখা হয়ে অনেক ভালো লাগলো। ইনশাআল্লাহ আইসেন না, আচ্ছা দোয়া ঠিক রইলো, আছে, আপনি আসবেন ইনশাআল্লাহ, আপনি দোয়া রইলো আমার জন্য, দোয়া করবেন মাদ্রাসার জন্য। আচ্ছা, মাঝে মাঝে আমি আসবো, আপনার সাথে কথাবার্তা হবে, জি জি, মাদ্রাসাও এক সময় দেখানো হবে যে কি হালতে আছে। আর এই পরিবেশটা অনেকটা ভালো, এদিকে আসলাম, একটু ঘুরতে আসলাম, তো দেখলাম যে মামার সাথে দেখা হয়ে গেল, অনেকটাই ভালো লাগলো। আপনারা সবাই দোয়া করবেন মামার জন্য, আমার জন্য। আর আমাদের একটা চ্যানেল আছে, এই চ্যানেল আপনারা যদি সাবস্ক্রাইব করে দিবেন, আপনার যদি সুযোগ হয় লাইক করে দিবেন, কমেন্ট করবেন, জানাবেন কি হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।